তুমি খেতে বসার পর তোমার মা কেন দাঁড়িয়ে থাকে তোমার পাশে? তিনিই যদি দাঁড়িয়ে থাকেন তবে আমাকে বাবার বাসায় রেখে এসো। রাতে খাওয়া দাওয়ার শেষ করে রুমে আসা মাত্র আমার স্ত্রী মায়ার কথাটা শুনে থমকে গেলাম। খানিকক্ষণ পলকহীন চোখে ওর দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলি, কি বললে মায়া? মায়া বাঘিনীর মতো আমার দিকে তেড়ে এসে দু হাতে গলা চেপে ধরে চিৎকার করে বলে, কুত্তা, তুই শুনেও না শোনার ভান করছিস? বিয়ে হয়েছে 3 মাস হতে চলল, এখনও তোকে আমি খাবার বেড়ে খাওয়াতে পারিনি। গলা এতটাও জোরে চেপে ধরেছে পাগলিটা, তবুও দম বন্ধ হয়ে যাওয়ার অভিনয় করে বলি, মায়া, গলা ছাড়ো, দম বন্ধ হয়ে আসছে। কথাটা বলার সাথে সাথে মায়া আরও জোরে চেপে ধরে বলে, কি ভেবেছিস তুই? তোর নাটক আজ আর দেখব না আমি। তুই আজ এক্ষুনি তোর মাকে গিয়ে বলবি, কাল থেকে তোর খাবার আমি বেড়ে খাওয়াবো, তিনি যেন আর নাক না গলান। কথাটা বলে মায়া গলা ছেড়ে দিয়ে হনহন করে বিছানায় গিয়ে মাথা অবধি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আমি নিশ্চুপভাবে বিছানার পাশে গিয়ে বসে শীতল কণ্ঠে বলি, মায়া, তুমি বুঝতে পারছো না, আমার মা আমাকে জন্মের পর থেকেই নিজ হাতে খাওয়ায়, এমনকি এখন নিজ হাতে না খাওয়ালেও খাবার সার্ভ করে দেন। এটা নিয়ে তুমি হিংসে করো না প্লিজ। মায়া নিশ্চুপ। আমিও খানিকক্ষণ ওর গতিবিধি লক্ষ্য করে শুয়ে পড়তে যাব, অমনি কানে এলো ফুঁপিয়ে কান্নার শব্দ। চমকে উঠি। দ্রুত মায়ার শরীর থেকে কম্বল সরিয়ে দিয়ে ওর দিকে তাকাই। মিনিট খানেক এর মধ্যেই কেঁদে দুটো চোখ লাল করে ফেলেছে। মায়াকে এভাবে কাঁদতে দেখে নিজেরই খারাপ লাগলো। ওরই বা দোষ কী? নিজের স্বামীকে একটু তো খাবার বেড়ে খাওয়ানোর ইচ্ছে হতেই পারে। এমন সময় মায়া বলে ওঠে, এই, তুই আমার কম্বল সরিয়ে নিলি কেন? তুই যা, তোর মায়ের কাছে গিয়ে ঘুমা, তোকে তিনি আঁচলের নিচে রেখে ঘুমাবে। তুই তো এখনও ফিডার খাস, কচি খোকা, বউয়ের দরকার নেই তোর। মায়ার কথায় হাসি পেল, তবে রাগও হলো। তবুও মায়াকে একটানে নিজের বুকের মাঝে টেনে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলি, মায়া শোনো। কিন্তু না, মায়া ছটপট করতে করতে বলে, এই, তুই ছাড় আমায়, তুই কচি খোকা, তোর বুকে আমি থাকবো না, আগামীকালই আমি বাবার বাড়ি যাব। বললেই হলো, তুমি আমার বউ মায়া, তোমাকে ছাড়া আমি একলা ঘরে থাকবো কি করে? আগে যেভাবে থাকতি সেভাবে? আচ্ছা তুমি বলো, কি করব আমি? মায়া তড়িৎ শান্ত হয়, নিজে থেকে আমাকে জড়িয়ে ধরে বলে, কাল থেকে আমি তোমাকে খাবার বেড়ে খাওয়াবো, তুমি মাকে বলে দেবে। এতে তুমি খুশি হবে? হ্যাঁ, খুব। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি মাকে বলে আসছি। মায়াকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের দরজায় নক করি। মা, আসবো? হ্যাঁ, আয় তৌফিক। মাথাটা নিচু করে মায়ের ঘরে ঢুকে দেখি তিনি বিছানায় আধশোয়া হয়ে বসে আছেন। আমি তার পাশে গিয়ে বসতেই মা মিটিমিটি হেসে বলেন, কি হলো আমার পুত্রের? এমন মুখ গোমরা কেন? মায়া বকেছে? হ্যাঁ, একটু বকেছে। তা কি কারণে আমার পাগলি মা বকলো? তার খুব শখ তার স্বামীকে নিজে হাতে খাবার খাইয়ে দেবে, বেড়ে দেবে। মা খানিকক্ষণ কিছু একটা ভাবলেন, তারপর বললেন, সে তো ভালো কথা, তোর মতো দামড়া ছেলেকে খাওয়ানোর হাত থেকে বাঁচি আমি। চোখ দুটো তড়িৎ বড় বড় করে তাকায় মায়ের দিকে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মিটিমিটি হেসে বলেন, তবে এক শর্তে। শর্ত? হ্যাঁ, তুই আমাকে একটা নাতি নাতনি এনে দে, তাহলে আমি নাতি নাতনিকে খাওয়াবো, আর মায়া তোকে। মায়ের কথা বেশ লজ্জা পেয়ে চোখটা তার দিক থেকে সরিয়ে দরজার দিকে তাকাতেই কাউকে সরে যেতে দেখে হাসলাম, কেননা এটা মায়াই ছিল। এমন সময় মা বলে ওঠেন, আর কিছু বলবি? রাত অনেক হয়েছে। না মা, তুমি ঘুমাও, আমি আসছি। মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে আসতেই মায়া দুম করে লাফিয়ে কোলে উঠে মিটিমিটি হেসে বলে, এই যে বর, মা কি বলল শুনেছ? হ্যাঁ শুনলাম, তিনি আমাকে তোমার হাতে তুলে দেবে যখন তিনি তার নাতি নাতনিকে বুঝে পাবেন। তো চলো না, শর্তটা পূরণ করে দিই। কিন্তু এতে তো অনেক পরিশ্রম করতে হবে। হলে হবে, তবুও আমি তোমাকে সম্পূর্ণভাবে বুঝে পেতে চাই। কথাটা পরপরই মায়া আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়।